হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ব্লগটা খুব ভীষণ সুন্দর, কারণ আমাদের এখানে যে রক্ষাকালী পূজার কথা বলেছিলাম, তো অবশেষে সেই রক্ষাকালী পুজোটা শুরু হয়েছে। তো আমরা মালা দিতে এসেছিলাম, আমি ওই যে নীলকণ্ঠ মালা দিচ্ছি, আর আমার বরের দেখেছো আগেই মা কালীকে মালা পরানো হয়ে গেছে 101টা জবা ফুলের মালা। এই পুজোটাই সবাই মাকে মালা পরায়, দেখো মা পুরো ভরে গেছে মালাতে। আর এই পুজোতে আমার মানসিক ছিল যেহেতু শাঁখা পলা 10 কিলো বাতাসা দেওয়া, তাই আমরা দুজনে সকাল থেকে না খেয়েছিলাম, কিন্তু মনেই হয়নি যে না খেয়ে আছি, কারণ মায়ের একটা আশীর্বাদ থাকে। আর আমার বর দেখো লাল একদম বস্ত্র পরে চলে এসছে মানসিক চোকানোর জন্য, আর মাকে ঘরে তুলবে এবারে, কারণ সবাই জল সয়ে এসছে, আর ওই জন্য নাচ টাচ করছে। এই পূজাতে সবাই ভীষণ মজা করে, কারণ এই পুজোটা 1 বছর পর আসে, আর আমরা ভীষণ আনন্দ করে আর অপেক্ষা করি পূজাটা কবে আসবে। এখানেই সবাই ফল টল রাখছে এই পূজাতে দেবে বলে। আমার মেয়ে দেখো যা মজা করছে, ও সকাল থেকে আমাদের সঙ্গে না খেয়ে আছে, কিচ্ছু খায়নি। ও কোনো পূজা হলেই বলে আমি কিছু খাবো না। এবার সবাই গেছে মাকে এখানে ধরে নিয়ে আসবে ঘরের ভিতরে, কারণ পূজার টাইমও হয়ে এসছে, তো সবাই ধরে মাকে নিয়ে আসছে। আর মায়ের মুখটা যা দারুণ লাগছে না, কি বলবো। আর মাকে আমি তো ভীষণ ভালোবাসি, সবাই আশা করি মা কালীকে ভীষণ ভালোবাসো। আর এই রক্ষাকালী পুজোটার নিয়ম হচ্ছে ভোর না হতে হতে মাকে ভাসান করে দিতে হয়, আর সারা রাত আমরা ভীষণ মজা করি। তো ভিডিওটাকে স্কিপ করো না, দেখতে থাকো। আমরা ভীষণ মজা করেছি, আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাদের বাড়িতে এরকম রক্ষাকালী পূজায় কমেন্টে বলো, আর কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্য কমেন্টে বলো। তো মাকে নিয়ে ঘরে যাচ্ছে, মা মন্দিরে বসাবে বলে। আর এদিকে আমি বাইরে দাঁড়িয়ে ভিডিও করছি। আর এই যে দিদি আমাকে বলছিল যে একটা প্লেট আর গ্লাস আনতে, তখন তো আমি জিজ্ঞাসা করছিলাম যে আমাদের বাড়ি থেকে এনেছিলে, তো না বলছে না, তোমার একটা কাকি শাশুড়ির বাড়ি থেকে নিয়ে এসেছি। ঠিক, তো আমরা সন্ধ্যাবেলা গেছিলাম মালা ফুল মিষ্টি আনতে, যেহেতু ফোন নিয়ে যাইনি তাই সেই ভিডিওগুলো দিতে পারিনি। তো সবাই এখন মন্দিরের ঠাকুরকে দিয়ে দিয়েছে। আর আজকের ব্রাহ্মণটা আমার বরের ওই ড্রেসটা দেখে বলছিল যে তোমার বর কি সাধনা করে নাকি, তাই আমি বলছিলাম না, ও আজকে মানসিক চুকাবে বলে তাই ও লাল বস্ত্রটা পরেছে, নতুন ড্রেসটা। বলছে আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছি কোনো তান্ত্রিক এসছে, কেন হয়তো যজ্ঞ করবে ব্রাহ্মণটা। বলছে আমি না, বলছে এরকম তো অনেকে করে, তারাপীঠে গিয়ে যজ্ঞ করে, তোমার বড় রকম কিছু করে নাকি। আমি বলছি না। তো আমি এখন মাকে যাচ্ছি সন্দেশ দিতে মা কালীকে। আমার একটা পিসি মানসিক করেছিল, তো উনিও মানসিক চোকাবে, তো বলছিল এই সন্দেশটা ঠাকুরের হাতে দিয়ে দিতে, তো আমি ওই সন্দেশটা নিয়ে হাতে দিয়ে দিচ্ছিলাম। তো মা আমাকে আবার বলছিল যে শিবের হাতেও একটা দিতে। আর দেখো ঠাকুরের চারিপাশে প্রসাদ ভর্তি হয়ে গেছে। ঠাকুরের প্রসাদ খেতে কে ভালোবাসো অবশ্যই বলো। আর এইদিকে দেখতে পাচ্ছ বাতাসা, ওই বাতাসাগুলো আমরা সব ছড়াবো, অনেকেই বাতাসা ছড়াবে। তো আমাদের মানসিক ছিল ওর জন্য বাতাসা ছড়াবার, যে ঘট প্রতিষ্ঠা করছে ব্রাহ্মণে, এবারে পূজা শুরু করবে। এই পুজোটা 12টা সাড়ে 12টা থেকে শুরু হয় একদম সারা রাত। আর আমরা ভীষণ নাচ করি। তো ওই নাচের ব্লগগুলো এখনও দেইনি, পরের ব্লগে নাচের ভিডিওগুলো সব দেবো, পূজার ভিডিওগুলো দেবো। তো সবাই মালা টালা পরাচ্ছে। একটা বউ চলে এলো মালা ফুল নিয়ে মালা দেওয়ার জন্য। তো যেহেতু ঠাকুরকে মন্দিরে দিয়ে দেওয়া হয়েছে, তো ব্রাহ্মণ বলছিল এবারে মালাটা দুজন ধরে মালাটা দাও, নাহলে ঠাকুরের মুকুটগুলো যদি পড়ে যায়। তো আমার বড় ওইদিকে গিয়ে মালাটালা খুঁজছে, নিচ্ছে নিয়ে। আর এই যে দাদাটার ছবি তুলছে, কারণ মায়ের সঙ্গে ছবি তুলছে সবাই। আর ওই বউটা দাঁড়িয়ে আছে মালাটা দেবে বলে, তো আমার বড় মালাটাও নিয়ে মালাটা পরাচ্ছে, একা দিতে পারবে না বলে বউটাকে মালাটা দিচ্ছিল। তো